স্মৃতিসৌধ প্রাঙ্গণ সেজে ওঠে বর্ণিল সজ্জায়, চারপাশে উৎসবের আমেজ। এবারের বিজয় দিবসে মানুষের উপস্থিতি অন্য বছরের তুলনায় অনেক বেশি। ঘুষ, দুর্নীতি ও নিপীড়ন মুক্ত বৈষম্যহীন একটি বাংলাদেশ দেখতে চান সবাই, যেখানে থাকবে ভোটের অধিকার, কথা বলার স্বাধীনতা, সর্বোপরি সমানভাবে মৌলিক অধিকার ভোগ করার পরিবেশ। ৫৩ বছর পেরিয়ে ৫৪তে পা রাখল প্রাণের বাংলাদেশ। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে লাখো শহীদের রক্তে রাঙিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলার দামাল ছেলেরা কেড়ে এনেছিল ফুটন্ত সকাল। যাদের ত্যাগের বিনিময়ে জাতি পেয়েছিল লাল সবুজের পতাকা, সেই শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে সকাল থেকেই হাজারো মানুষের গন্তব্য সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে। বীর শহীদদের প্রতি শ্রদ্ধায় অবনত সবাই। প্রত্যাশা তো অনেক, জানি না এটা কতটুকু পূরণ হবে, তবে আজকে যে মন খুলে মানুষ আসতে পারছে, যে আপামর জনসাধারণ আসছে, এটাই সব থেকে আমাদের জন্য এই মুহূর্তে বড় পাওয়া। স্বাধীনতাকে বিশ্বাস করি এবং মনে প্রাণে এই দেশ স্বাধীন হয়েছিল হত্যা করার জন্য না। স্মৃতিসৌধ প্রাঙ্গণ সেজে ওঠে বর্ণিল সজ্জায়, চারপাশে উৎসবের আমেজ। এবারের বিজয় দিবসে মানুষের উপস্থিতি অন্য বছরের তুলনায় অনেক বেশি। ছাত্র জনতা আন্দোলনের ফেসিস্ট সরকার পালিয়ে যাওয়ার পরও যেভাবে জনগণের স্রোত, জনগণের জোয়ার, আজকে দেখছেন আপনার এখানে কেউই দাঁড়াতে পারছেন। এত মানুষ আসছে শ্রদ্ধা জানাতে। আশা করি আমাদের সবার নতুন তরুণ যারা আমাদের পরে যারা আসবে সবাই আরো সামনের দিকে এগোবে। স্বাধীনতার যে উদ্দেশ্য নিয়ে বীর শহীদরা প্রাণ দিয়েছিলেন, এখনো তা বাস্তবায়ন না হওয়ায় কিছুটা হতাশা অনেকের কণ্ঠে। এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু আমাদের যে অভিপ্রায়, যে ইচ্ছা, যে মানুষের যে মনের যে ইচ্ছা বাসনা, সেটা কিন্তু বারবার হোঁচট খেয়েছে। যে প্রত্যাশা ছিল এখনো পূরণ হয় নাই। বাংলাদেশ উন্মুক্ত থাকুক, বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ ভালো চলুক, সেটাই আমরা কামনা করি। ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণবিপ্লবকে ধারণ করে ভোটের অধিকার ফিরে পেতে চান প্রায় সবাই। মুখে মুখে প্রত্যাশা, বাংলাদেশ হবে বৈষম্যহীন, ঘোষ ও দুর্নীতিমুক্ত। এক দাবি আমরা দুর্নীতিযুক্ত কোনো মানুষ চাই না, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। আগামী দিনে এমন একটা পরিবেশ চাই যেটা হবে সুষ্ঠু, নিয়মতান্ত্রিক। বাংলাদেশের বিরুদ্ধে অব্যাহত অপপ্রচার, স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর ভারতের হস্তক্ষেপের চেষ্টা নিয়েও সোচ্চার সবাই। আগামী বাংলাদেশ আমরা সুন্দর একটি বাংলাদেশ চাই, কোনো স্বৈরাচার যেন না থাকে, আমরা যেন মুক্তভাবে কথা বলতে পারি। আমরা অবশ্যই গুমখুনের রাজনীতি বন্ধ চাই, আমরা বৈষম্য বিরোধী চাই। দেশের প্রশ্নে যে কোনো সংকট মোকাবেলায় জাতীয় ঐক্য ধরে রাখার পক্ষে মত দেন সাধারণ মানুষ। স্বাধীনতার ৫৩ বছর পূর্ণ হলেও এর প্রকৃত স্বাদ কি পেয়েছে জাতি, সেই প্রশ্ন ঘুরে ফিরে আসে বারবারই। তবে নানা অপূর্ণতা ও অপ্রাপ্তি থাকলেও দেশপ্রেমের চেতনায় বলিয়ান হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃপ্ত শপথ নিয়েছেন সর্বস্তরের মানুষ। সাইফুল ইসলাম, নিউজ 24, সাভার, ঢাকা।